আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা জানব মফলা উচ্চারণের নিয়ম। পদের আদ্য ব্যঞ্জন বর্ণে মফলা সংযুক্ত হলে সাধারণত সে মফলার কোনো উচ্চারণ হয় না। তবে বাংলা প্রমিত উচ্চারণে যে বর্ণের সাথে মফলা যুক্ত হবে সে বর্ণের উচ্চারণ সামান্য নাসিক্য হবে। চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে সুন্দর করে জেনে নেই। স্মরণ। এখানে শব্দের প্রথমে ব্যঞ্জন বর্ণের সাথে মফলা যুক্ত হয়েছে। তো আমাদের নিয়মটি ছিল পদের আদ্য পদে ব্যঞ্জন বর্ণের সাথে মফলা যুক্ত হলে সে মফলার কোনো উচ্চারণ হয় না, কিন্তু মফলাযুক্ত বর্ণটি সামান্য নাসিক্য হবে। তো এখানে স্মরণ, এখানে তালব্য স প্রথম বর্ণ, প্রথম ব্যঞ্জন বর্ণ শব্দের, এখানে মফলা যুক্ত হওয়ার কারণে এখানে ময়ের কোনো মফলার কোনো উচ্চারণ হয়নি। স্মরণ, এখানে তালব্য স সামান্য নাসিক্য হয়েছে। শ্মশান, এখানে তালব্য স এর সাথে প্রথম বর্ণ তালব্য স এর সাথে মফলা যুক্ত হয়েছে। প্রথম বর্ণ তালব্য স এর সাথে মফলা যুক্ত হওয়ার কারণে এখানেও মফলার কোনো উচ্চারণ হয়নি, তালব্য স এর উচ্চারণ নাসিক্য হয়েছে। স্বর্তব্য, এখানে প্রথম বর্ণ তালব্য স এর সাথে মফলা যুক্ত হওয়ার কারণে মফলার কোনো উচ্চারণ হয়নি, প্রথম বর্ণ তালব্য স নাসিক্য হয়েছে। স্মৃতি, এখানে প্রথম বর্ণ দন্ত স এর সাথে মফলা যুক্ত হয়েছে। প্রথম বর্ণ দন্ত স এর সাথে মফলা যুক্ত হওয়ার কারণে মফলার কোনো উচ্চারণ হয়নি, বরং প্রথম বর্ণ তালব্য স সামান্য নাসিক্য হয়েছে। স্মারক, প্রথম বর্ণ দন্ত স এর সাথে মফলা যুক্ত হয়েছে। প্রথম বর্ণ দন্ত স এর সাথে মফলা যুক্ত হওয়ার কারণে মফলার কোনো উচ্চারণ হয়নি, বরং প্রথম বর্ণ তালব্য স নাসিক্য হয়েছে। তাহলে আমরা যে নিয়মটি পড়লাম বা জানলাম সেটি হলো, পদের আদ্য ব্যঞ্জন বর্ণে যদি মফলা সংযুক্ত থাকে তাহলে মফলার কোনো উচ্চারণ হবে না, কিন্তু বাংলা প্রমিত উচ্চারণে যে বর্ণের সাথে মফলা যুক্ত হয়েছে সে বর্ণটি নাসিক্য হবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।